লালগোলা ত্রাণ শিবিরে বিক্ষোভ, খাবার বর্জন, গৃহহীনদের পদ্মা ভাঙনে তলিয়ে গিয়েছে ভিটে মাটি। প্রশাসনের তরফে পদক্ষেপ না করায় বিক্ষোভ। আপনাদের জানিয়ে রাখবো, লালগোলা ত্রাণ শিবিরে বিক্ষোভ, খাবার বর্জন, গৃহহীনদের এবং পদ্মা ভাঙনে তলিয়ে গিয়েছে ভিটে বাড়ি। প্রশাসনের তরফে পদক্ষেপ না করায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। লালগোলা ত্রাণ শিবির, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা এবং গৃহহীনরা। তারা খাবার বর্জন করেছেন রীতিমতো, কারণ পদ্মা ভাঙনে তলিয়ে গিয়েছে ভিটে মাটি। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এবং কোনো রকমের ভাবে প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। লালগোলা ত্রাণ শিবিরে যে ছবি ধরা পড়ছে, খাবার বর্জন করেছেন তারা এবং খাবার বর্জন করেছেন গৃহহীনরা। ভিটে মাটি তাতে তলিয়ে গিয়েছে পদ্মার জলে এবং দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হয়েছে তারা। প্রশাসনকে জানিয়েও কোনো রকমের সুরাহা হয়নি এবং যে কারণেই তারা এবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। প্রশাসনের তরফে পদক্ষেপ না করায় বিক্ষোভ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, কি অভিযোগ তুলছেন তারা? দেখো, দীর্ঘদিন অনেকদিন থেকে কিন্তু লালগোলার যে তারানগর আছে, সেই তারানগর অঞ্চল কিন্তু পদ্মার ভাঙনে বিপর্যস্ত। তার মধ্যে কিন্তু লালগোলার যে তারানগর এলাকার কালীনগর প্রাইমারি স্কুলে প্রশাসনের পক্ষ থেকে একটি ত্রাণ শিবির খোলা হয়। সেইখানে কিন্তু যারা বন্যাতে যারা বিধ্বস্ত হয়েছেন তাদের কিন্তু অর্থাৎ ভাঙন কবলিত পরিবারগুলি কিন্তু সেই প্রাইমারি স্কুলে রাখা হয়। লালগোলা ত্রাণ শিবিরে কিন্তু সেই ত্রাণ শিবিরে কিন্তু বিক্ষোভ ব্যবস্থা করেন সেই খাবার আশ্রয়কারীরা। তারা খাবার বর্জন করেন গতকাল রাত থেকেই। তাদের অভিযোগ যে এখানে প্রশাসনিক পক্ষ থেকে যে ত্রাণ শিবির করা হয়েছে, সেইখানে কিন্তু ত্রাণ শিবির করা হলো, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু তাদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার কোনো সুবিধা বা ব্যবস্থা করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি তারা আরো অভিযোগ করেন যে এখনো পর্যন্ত কিন্তু কোনো আধিকারিক, বিডিও বা বিধায়ক কেউ কিন্তু তাদের সঙ্গে দেখা করেনি। শুধুমাত্র যিনি লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, তিনি তাদের সঙ্গে বারবার ফোন করছেন বা তাদের কাছে গিয়ে দেখা করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। তারা বলেন যে আমরা এইখানে শুধু খাবার পাচ্ছি, কিন্তু আমাদের যে সমস্ত জমি বা বাড়ি সব পদ্মার গর্ভে হারিয়ে গিয়েছে, সেই সমস্ত কিন্তু আমরা ফিরে পাবো না। আমরা পরবর্তীতে এখান থেকে গিয়ে থাকবো কোথায়? আমাদের খাবার নয়, আমাদের ব্যবস্থা করা পুনর্বাসনের। ধন্যবাদ জানাবো তোমাকে তৌসিফ।